শ্রমিকেরা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, তাদেরকে কষ্ট দিও না এক বিন্দু। শ্রমিকেরা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, তাদেরকে কষ্ট দিও না এক বিন্দু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দেশবাসী ও শ্রমজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মেহনতি মানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মানিত দেশবাসী সহ আমার সহযোদ্ধা শ্রমজীবী মেহনতি ভাই বোনদের এই মহান দিনের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিন বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের কাছে এক তাৎপর্যপূর্ণ দিন। নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতি বিজড়িত আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শিকাগো থেকে শুরু করে আজ পর্যন্ত অধিকার আদায়ের সংগ্রামে আত্ম উৎসর্গকারী সকল শ্রমজীবী ভাই বোনদের। বিশেষভাবে স্মরণ করছি 2013 সালের 24শে এপ্রিল সাভারের রানা প্লাজা 10-এ নিহত প্রায় 1200 শ্রমিক ভাই বোন। 2012 সালের 24শে নভেম্বরে তাজরিন গার্মেন্টসে আগুনে পুড়ে 117 জন শ্রমিক ভাই বোন ও সম্প্রতি 17 এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত 7 জন শ্রমিক ভাইদের। প্রিয় দেশবাসী ও শ্রমজীবী ভাই বোনেরা, পৃথিবীর প্রতিটি সভ্যতা তৈরির নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষের অবদান। শ্রমিকের রক্ত ও ঘামের বিনিময়ে প্রতিটি সমাজ, রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল থাকে। যে দেশের অর্থনীতি যত বেশি সচল, সে দেশ পৃথিবীতে তত বেশি মর্যাদার সম্মানের অধিকারী হয়ে থাকে। সেই অর্থে যাদের দ্বারা অর্থনীতি সচল থাকে সেই সকল শ্রমজীবীরা রাষ্ট্রে আরো বেশি সম্মানিত হওয়ার কথা। দুঃখজনক হলেও সত্য, আধুনিক সভ্যতার এই যুগে আমরা এটি দেখতে পাই না। বরং আজকের যুগেও শ্রমিকদের পদে পদে অবহেলা, শোষণ আর বঞ্চনার শিকার হতে হচ্ছে। সাধারণ শ্রমজীবী মানুষের শ্রমের ন্যায্য মজুরি ও সঠিক কর্মঘণ্টা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। অতিরিক্ত সময়ের প্রাপ্য মজুরিও শ্রমিকদের সঠিকভাবে দেওয়া হয় না। যখন তখন বিনা কারণে শ্রমিকদের চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকের জন্য স্বাস্থ্য চিকিৎসার কোনো বরাদ্দ নেই। শ্রমিকের সন্তানরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের জন্য নেই কোনো ভালো আবাসনের ব্যবস্থা। শহরের ঝুপড়িঘরে অস্বাস্থ্যকর পরিবেশে কোনোভাবে শ্রমিকদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্ট সেক্টরে কর্মরত লাখো লাখো নারী ও পুরুষ শ্রমিকের জীবনযাত্রার মান খুবই নিম্নমুখী। অধিকাংশ শিল্প কারখানায় শ্রম আইনের প্রদত্ত সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত। পরিবহন সেক্টরের সাথে জড়িত প্রায় 1/2 কোটি শ্রমিকের জীবনযাত্রার মান আজও উন্নত হয়নি। দেশের 3.25 কোটি মানুষ কৃষি কাজে সম্পৃক্ত হলেও কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি ও শ্রমিকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে প্রতিটি কৃষককে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই সকল শোষণ বঞ্চনার অবসানের জন্য শ্রমিকরা যখনই তাদের
কণ্ঠ উচ্ছ্বসিত করেছে, তখন শ্রমিকের কণ্ঠরোধ করার জন্য সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে শ্রমজীবী মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং এখনো চালাচ্ছে, যার জ্বলন্ত প্রমাণ গত 17 এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত ঘটনা। একটি সভ্য দেশে শ্রমজীবী মানুষের প্রতি রাষ্ট্রের এই আচরণ অমানবিক ও অসাংবিধানিক। প্রিয় সংগ্রামী দেশবাসী ও শ্রমিক ভাই বোনেরা, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমজীবী মানুষেরা। কর্ম হারিয়ে দিনের পর দিন না খেয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। দিন মজুর ও দিনে এনে দিনে খায় শ্রমিকদের নিত্য দিনের খাদ্য চাহিদা পূরণের সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে খাবার চাহিদা পূরণের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ক্রয় করাও তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। করোনা ভাইরাস যেন নূতন করে দেখিয়ে দিল শ্রমজীবী মানুষরা কতটা অসহায়। প্রিয় দেশবাসী ও শ্রমজীবী ভাই বোনেরা, আধুনিক বিশ্বের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শ্রমিকের অধিকার ও মর্যাদা বুঝিয়ে দিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সকল মতবাদ কথার ফুলঝুরি দিয়ে শ্রমিকের স্বার্থ সংরক্ষণের কথা বললেও বাস্তবে তা পরিলক্ষিত হয়নি। শ্রমিকের রক্ত ঘামের উপর দাঁড়িয়ে এক শ্রেণীর মালিক পক্ষ বিশাল অর্থ মালিক বনে যাচ্ছে। অন্যদিকে শ্রমজীবী মেহনতি মানুষ প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে। প্রচলিত শ্রমনীতি শ্রমিকের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, বরং প্রতিনিয়ত এই শ্রমনীতি শ্রমিকের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। শ্রমিকের চুকে মালিক হয়ে যাচ্ছে শত্রু। মালিক শ্রমিক দ্বন্দ্বে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, স্থগিত হচ্ছে অর্থনীতির চাকা, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। প্রিয় দেশবাসী ও শ্রমজীবী ভাই বোনেরা, এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। কেননা ইসলামী শ্রমনীতিতে শ্রমজীবী মানুষের সঠিক মর্যাদা ও অধিকার সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দুনিয়াবাসীর সামনে এক চিরশাশ্বত অনুপম শ্রমনীতি উপস্থাপন ও বাস্তবায়ন করে দেখিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে শ্রমিকের অধিকার সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বে তাদের প্রাপ্য মজুরি দিয়ে দাও। তিনি অন্যত্র বলেছেন, শ্রমিককে তার সাধ্যের অতিরিক্ত কাজ দিবে না, দিলে তাকে সে কাজে সহযোগিতা করো। তিনি আরো বলেছেন, আল্লাহ তাআলা যে ভাইকে তোমার অধীন করে দিয়েছেন তাকে তাই খেতে দাও যা তুমি খাও, তাকে তাই পরিধান করতে দাও যা তুমি পরিধান করো। শ্রমজীবী মানুষের প্রতি এই ইনসাফ পূর্ণ নীতি শুধু সেই সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এক অনুকরণীয় আদর্শ। প্রিয় দেশবাসী ও সংগ্রামী ভাই বোনেরা, যে অধিকারের জন্য শ্রমিকেরা শিকাগো রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই অধিকার থেকে আজও তারা বঞ্চিত। ইসলামী শ্রমনীতি কেবল এই অসহায় মেহনতি মানুষের মুক্তি দিতে পারে। মালিক শ্রমিক সম্পর্ক সেদিনেই সুসম্পর্কে রূপ দিবে যেদিন আমাদের দেশে ইসলামী শ্রমনীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। মালিক শ্রমিক সুসম্পর্কের বদৌলতে আমাদের দেশের উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভাবে প্রতিটি শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার সাথে সাথে একটি সুস্থ, সুন্দর, অনাবিল জীবনের নিশ্চয়তা পাবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখে যেখানে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ, প্রতিটি শ্রমজীবী মানুষ তার কর্মের ন্যায্য মজুরি পেয়ে সঠিক মর্যাদা ও সম্মানের সহিত বসবাস করবে।
এরকম ইনসাফ ভিত্তিক সমাজ ও শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 2021 সালে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিকের অধিকার আদায়ের ইতিমধ্যে 15 দফা দাবি পেশ করা হয়েছে। এছাড়াও এই দিবসকে যথাযথভাবে পালনের জন্য আগামী 1 মে থেকে 7 মে ফেডারেশনের পক্ষ থেকে যে সকল কর্মসূচি পালন করা হবে তা হচ্ছে প্রত্যেক মহানগরী, জেলা, উপজেলা ও থানার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে র্যালি ও আলোচনা সভা, জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও সকল ট্রেড ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে র্যালি ও আলোচনা সভা, অসচ্ছল, কর্মক্ষম ও কর্মস্থলে আহত, নিহত এবং পঙ্গুত্ববরণকারী শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বেকার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সহায়তা প্রদান, শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অনাথ ও পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ, মহানগরী, জেলা, উপজেলা ও থানার উদ্যোগে পোস্টারিং, লিফলেট ও স্টিকার বিতরণ, শ্রমিকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, শ্রমিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও উপহার সামগ্রী বিতরণ। আমি এই যে কর্মসূচি সমূহ যথাযথভাবে পালনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল শাখা, ট্রেড ইউনিয়ন ও সর্বস্তরের শ্রমজীবী ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী ও শ্রমজীবী ভাই বোনেরা, আজ এমন একটি সময় আমরা মহান মে দিবস উদযাপন করছি যখন বিশ্বের বুকে করোনা ভাইরাসের অতিমাত্রায় সংক্রমণ চলছে। প্রতিনিয়ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে আপনাদের অনেক স্বজন ও পরিচিত ভাই বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন এই মহামারী থেকে দ্রুত আমাদের মুক্তি দান করেন। আমিন। আমি আজকের দিনে সকল মালিক ভাইদের প্রতি একটি বিশেষ আহ্বান রেখে আমার কথা শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। শ্রমজীবী মানুষের এই দুর্দিনে মালিক ভাইরা তাদের প্রতি সদয় দায়িত্ববান হন। করোনা ভাইরাসে আক্রান্ত শ্রমিক এবং তাদের পরিবারের প্রতি সাহায্যের হাত প্রসারিত করুন। আল্লাহর বন্ধুদের এই দুর্দিনে যে সকল মালিক ভাইরা তাদের পাশে থাকবেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মালিক ভাইদের আখিরাতে সম্মানিত করবেন। আমরা আবারও সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আজ এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। তার শ্রমে তার ঘামে সুন্দর এ জাহান, তারে অবহেলা নয় করে যাও সম্মান। আল্লাহর বন্ধুকে কষ্ট দিলে কষ্ট পাবেন স্বয়ং আল্লাহ। আল কাসিবু হাবিব।